তাদেরকে পৌঁছিয়ে দেওয়া হবে। চাবি হস্তান্তর করছে। যাকে দেখার জন্য আপনারা সকাল থেকে এই প্রখর রুদ্রের মধ্যে অপেক্ষা করে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ করছেন। প্রিয় এলাকাবাসী, করতালির মাধ্যমে আপনারা উৎসাহিত করুন আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে। পর্যায়ক্রমে তাদের 10 জনকে দেওয়া হবে এবং বাকি যারা আছেন তাদেরকেও পরবর্তীতে আমাদের প্রশাসনের মাধ্যমে, আমাদের নেতা মিশকাতুল ইসলাম চৌধুরীর মাধ্যমে দেওয়া হবে। আজকে আপনারা জানেন বাঁশখালীতে মাননীয় প্রধানমন্ত্রী 100টি ঘর উপহার দিচ্ছেন, কিন্তু এই বাঁশখালীতে সরকারি হিসাব অনুযায়ী আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য অনুযায়ী 9000 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 4000 বাড়ি সম্পূর্ণ, 5000 বাড়ি আংশিক। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বিভিন্ন এনজিও এবং দাতা সংস্থাগুলোর মাধ্যমে আগামী দিনে আমাদের মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার মাধ্যমে এই বাঁশখালীর বাকি ঘরগুলোর পুনর্বাসন প্রক্রিয়া ইনশাল্লাহ শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরে 6 জন ব্যক্তির কাছে ঘরের চাবি উপর তুলে দেবেন। আমরা যারা ক্ষতিগ্রস্ত বন্যায় প্লাবিত হয়েছে তাদের 6 জন ব্যক্তির কাছে ঘরের চাবি তুলে দেবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা ক্ষতিগ্রস্ত নির্মিত ঘর চাবি হস্তান্তর করবে, এর পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে যে 4 জন ত্রাণ বিতরণ উপহার সামগ্রী পাবে, শুধু স্টেজে 4 জন, বাকিগুলো তাদেরকে পৌঁছিয়ে দেওয়া হবে। স্টেজে উঠবে 4 জন শুধু। বন্যায় ক্ষতিগ্রস্ত যারা ত্রাণ পাবে 4 জন। এরপরে চাবির পরে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত ত্রাণ পাবে তারা 4 জন উঠবে। আগে চাবি ঘর হস্তান্তর হবে। অলরেডি যারা চাবি পেয়েছে তারা পান নাই, তাদেরকে চাবি আমাদের উপজেলা প্রশাসন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার মাধ্যমে আপনার সমস্ত চাবি হস্তান্তর করবে। শুধু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তাদের আনুষ্ঠানিক চাবিগুলো প্রদান করবে, বাকি চাবিগুলো তাদেরকে পৌঁছিয়ে দেওয়া হবে। চাবি হস্তান্তর করছে। এরপরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান 4 জন, শুধু 4 জন উঠবে স্টেজে।